আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে একটি ভিন্ন রকম কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকে অবগত আছেন, বাংলাদেশে একটি নতুন সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠার জন্য উঠে পড়ে লেগে আছে। এই সংগঠনটি হচ্ছে ইসকন। প্রশ্ন হলো, এই সংগঠনের মূল লক্ষ্য কি? এই সংগঠন কোথা থেকে আবির্ভাব হয়েছে এবং এই সংগঠন আমাদের বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, সেটাই জানার মূল বিষয় হচ্ছে আমাদের। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন এই ইসকন সম্পর্কে আমরা জেনে নিই। ইসকন সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এই ইসকনরা, আমি যতটুকু জানতে পেরেছি, এই ইসকনরা হচ্ছে মূলত ইহুদিদের দালাল। তারা ইহুদিদের সাপোর্ট নিয়ে থাকে। এই ইসকন একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন বলেও অনেকের কাছ থেকে আমি জানতে পেরেছি। তো এই ইসকন হচ্ছে একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন। আমি যতটুকু মানুষের কাছে জানতে পেরেছি, এই ইসকন ইহুদিদের দালাল বলেও আমি জানতে পেরেছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইসকন উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মে ধর্মে বৈষম্য তৈরি করার একটি পরিকল্পনা করে থাকে। তো এই ইসকন হঠাৎ করে তৈরি হওয়ার কারণ কি এবং এই ইসকন বাংলাদেশে এত জোর খাটানোর মূল উদ্দেশ্য কি? প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইসকন সম্পর্কে যদি আপনাদের পূর্ণ ধারণা দেই, সেক্ষেত্রে আমি বলবো যে এই ইসকন কিন্তু সরাসরি ভারত থেকে আসেনি। এই ইসকন এসেছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আর এই ইসকন সংগঠনটি তৈরি হয়েছে মাত্র 54 বছর আগে এবং এই ইসকন সংগঠনটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এই ইসকন সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী প্রভুপাদ। এই স্বামী প্রভুপাদ ছিল একজন পেশায় ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ করেই কেন হিন্দু ধর্মের সংস্কার করার ভূত চাপল তার মাথায়? এটাই হচ্ছে মূল ভাবার বিষয়। আমরা যদি হিন্দুদের সম্পর্কে জানতে যাই, সেক্ষেত্রে ইসকন এবং হিন্দুদের অনেকটাই তফাৎ দেখতে পাই। যেমন এই ইসকন সংগঠনটি হিন্দুদের পুরনো বেদ ততটা গুরুত্ব দেয় না। আমরা যদি সনাতনী ধর্ম এবং ইসকন সম্পর্কে পূর্ণ ধারণা নেই, আমরা দেখতে পারবো যে এই ইসকন হিন্দুদের বেদ মানতে চায় না, ততটা গুরুত্ব দিতে চায় না এই ইসকন হিন্দুদের বেদ। তো এই ইসকন মূলত হচ্ছে একটি ভিন্ন সংগঠন, যেটা হিন্দুদের থেকে অনেকটাই আলাদা। তো অনেক হিন্দুরাও এই ইসকনকে ভয় পায় বা এই ইসকনকে মানতে চায় না। তো এই ইসকন একটি জঙ্গি সংগঠন বলেও আমি যতটুকু জানতে পেরেছি, এই ইসকন একটি জঙ্গি সংগঠন। আর এই ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ, তিনি কিন্তু ভারতের কোনো শিক্ষালয়ে পড়ালেখা করেননি। তিনি লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে, যেখানে খ্রিস্টানদের লেখাপড়া করানো হয়। তো এই স্বামী প্রভুপাদ হঠাৎ করে হিন্দু ধর্মের যে একটি সংস্কার, এই সংস্কার করার মূল উদ্দেশ্য কি এবং এই ইসকনের পুরো বিশ্বে ছড়িয়ে থাকার মূল উদ্দেশ্য কি, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জানার খুব জরুরি একটা বিষয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইসকন ইহুদিদের দালাল এবং ইহুদিদের সমর্থন নিয়ে কাজ করে থাকে। এই বিষয়টি জানতে পেরেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বইয়ে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইসকন যে একটি জঙ্গি সংগঠন, সেই বিষয়টি উল্লেখ করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বইয়ে 171 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইসকন সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা নিতে হবে, এই ইসকন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেহেতু এই ইসকন এবং হিন্দু সনাতনী ধর্মের অনেকটাই তফাৎ,
এবং এই সনাতনী ধর্মের এবং ইসকনের অনেকটাই পার্থক্য রয়েছে। অনেক সনাতনী ধর্ম মানুষেরা এই ইসকনকে পছন্দও করে না। তো এই ইসকনের মূল লক্ষ্য কি, ইসকন মূলত বাংলাদেশে কি করতে চাচ্ছে, এটা আমাদেরকে খতিয়ে দেখার খুবই জরুরি একটি বিষয়। আমি প্রত্যেক দিনই ভাই এবং বোনদেরকে জোরালো আহ্বান করব যে ইসকনদের সম্পর্কে আপনারা আইডিয়া নেবেন। তো ইসকন একটি নতুন সংগঠন যেটা মাত্র 54 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, যার প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী প্রভুপাদ। আর এই ইসকন সরাসরি ভারত থেকেও প্রতিষ্ঠিত হয়নি বা ভারত থেকেও বাংলাদেশে আসেনি। এই ইসকন সংগঠনটি এসেছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আমরা যদি সরাসরি ইসকনদের চিনতে চাই তাহলে তাদের একটি বৈশিষ্ট্য দেখে আমরা ইসকনদের চিনতে পারবো। তাদের মূল একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সাদা চামড়ার মানুষদের সামনে নিয়ে আসে। এই ইসকনরা সাদা চামড়ার মানুষদের সামনে নিয়ে আসে। তো ইসকন হচ্ছে একটি ভিন্ন সংগঠন, হিন্দু ধর্ম থেকে প্রায় অনেকটাই আলাদা। আমি যতটুকু জানতে পেরেছি অনেক হিন্দুরাও এই ইসকনদেরকে সাপোর্ট করে না বা পছন্দ করে না। তো ইসকন একটি সম্পূর্ণ ভিন্ন সংগঠন। অনেক সনাতনী ধর্মের মানুষদের কাছে এই ইসকনরা অপছন্দনীয়। তো আমাদেরকে জানতে হবে যে এই ইসকন উগ্র সংগঠনটি বাংলাদেশে কি করতে চাচ্ছে, বাংলাদেশের মূল লক্ষ্য কি তাদের, এবং তারা সর্বদাই উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে যাতে ধর্মে ধর্মে দাঙ্গা সৃষ্টি হয় এবং যাতে বৈষম্য তৈরি হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইসকন সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। তো এই ইসকনরা ফাসাদ সৃষ্টি করে, আপনারা এই ইসকন সম্পর্কে ধারণা নেবেন। আর হিন্দু ভাই ও বোনেরা, আপনারা যারা অল্প জ্ঞানের অধিকারী রয়েছেন আপনাদেরকে তারা কবজায় করে নেই। জানি না আপনারা ইসকনদেরকে কতটা পছন্দ করেন, কিন্তু আমি যতটুকু জানি যারা অল্প জ্ঞানের অধিকারী, যারা হিন্দু সনাতন ধর্মী রয়েছেন, এই সনাতন ধর্মের অধিকারী হয়েও যারা জ্ঞান রাখেন না তাদেরকে এই ইসকনরা কবজায় করে নিচ্ছে, আমি এতটুকু ধারণা পেয়েছি। তো যারা পূর্ণাঙ্গভাবে সনাতন ধর্মী অনুসরণ করেন এবং জ্ঞান রাখেন তারা এই ইসকনদের সম্পর্কে ধারণা দিতে পারবে। তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে ইসকনরা মূলত তাদের উদ্দেশ্য কি এবং তারা একটি কোন ধরনের সংগঠন, এটা আপনারা জেনে নিতে পারেন। আমি যতটুকু জানি এই ইসকন সংগঠনটি সনাতন ধর্মের ভেদ, পুরনো ভেদ, সেটাকে নাকি তারা ততটা গুরুত্ব দেয় না। সেজন্য আজকে আপনাদেরকে ভিডিও বানালাম আমাদের মুসলিম ভাইদের সতর্ক করার জন্য। এই ইসকন উগ্র সংগঠনটি আমাদেরকে প্রতিহত করার জরুরি, কারণ এরা বাংলাদেশে ফাসাদ সৃষ্টি করবে এবং ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে দিবে। তো আশা করি আপনারা এই ইসকন সম্পর্কে আইডিয়া নেবেন এবং ইসকনদের সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি যতটুকু মিডিয়ার সাহায্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ততটুকু জানিয়েছি। আর বাকি যদি আরো কিছু জানার থাকে আপনারা জেনে নেবেন। এই ইসকন হচ্ছে মূলত একটি জঙ্গি সংগঠন বলে আখ্যায়িত করেছে অনেকেই, এবং এই ইসকনরা যে ইহুদিদের দালাল সেটা উল্লেখ করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বইয়ে 171 পৃষ্ঠায়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা ওনারা বলেছে যে এই ইসকনরা ইহুদিদের একটি সংগঠন, ইহুদিদের কথা অনুযায়ী এরা চলাফেরা করে। সুতরাং এই ইসকন একটি ভিন্ন সংগঠন, তাই এই ইসকনদেরকে আমাদেরকে প্রতিহত করা খুবই জরুরি। এবং সনাতন ধর্মের অধিকারী যারা রয়েছে তারাও এই ইসকনদেরকে হয়তো অনেকেই সাপোর্ট করে এবং অনেকেই সাপোর্ট করে না। তো ইসকনদের মূল লক্ষ্য তারা বলতে চায় না। ইসকনরা বলে থাকে আমরা শান্তিরক্ষী, অথচ তারা উগ্রবাদী একটি সংগঠন। তারা পুরো বিশ্বে মানুষের খাবার বিতরণ এবং বিভিন্ন প্রকার কিছু দিয়ে সাহায্য করলেও এরা মূলত হচ্ছে উগ্র সংগঠন। এরা হয়তো প্রকাশ্যে মানুষের মন জয় করে, কিন্তু ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র
ষড়যন্ত্রে লিপ্ত থাকে এরা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইসকন সম্পর্কে আমাদেরকে খুবই জোরালো জানার জরুরি। এই ইসকন সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। আপনারা দয়া করে এই ইসকন সম্পর্কে ধারণা নেবেন এবং ইসকন বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর সেটাও আপনারা জেনে নেবেন। তো আমি প্রত্যেক দিনই ভাই ও বোনদের কাছে জোরালো আহ্বান করব ইসকন সম্পর্কে জেনে নেওয়া, এবং যারা সনাতনী ধর্মের অধিকারী রয়েছেন তারা জানি না কতটুকু ইসকনকে সাপোর্ট করেন এবং এই উগ্র সংগঠনকে কতটুকু আপনারা গ্রহণযোগ্যতা দেন, এবং আপনাদের ভেদ তারা নাকি গ্রহণ করতে চায় না, আমি এতটুকু ধারণা পেয়েছি। আপনারা এই ইসকন যারা ধর্মের জ্ঞান রাখেন না, সনাতনী ধর্মের রয়েছেন কিন্তু কতটা জ্ঞান রাখেন না, আপনারা যারা সনাতনী ধর্মের জ্ঞান রাখে তাদের কাছ থেকে এই ইসকন সম্পর্কে জেনে নিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইসকন হচ্ছে মূলত একটি উগ্র সংগঠন যারা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট নিয়ে থাকে। এরা ধর্মে ধর্মে দাঙ্গা লাগানোর জন্য উস্কানিমূলক বক্তব্য প্রদান করে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বাকি যদি আরো কোনো কিছু জানার থাকে আপনারা জেনে নেবেন। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তীতে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।